হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, তোমাদের একটা কিন্তু কথা আমি আলোচনা করছি। তোমাদের প্রথমত কালকে তোমরা জানো যে পিআরবি থেকে কিন্তু তোমাদের নোটিশ সব কিছুই দিয়ে দিয়েছে। নোটিশ সব কিছু দিয়ে দিয়েছে বলতে তোমরা জানো যে ওবিসির ব্যাপারটা নিয়ে। এবং তোমাদের যে নতুন এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে, যে 11,749টি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সি তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমাদের মানে তুলে দিয়েছে তোমাদের এই ওবিসি এবি যেটা ছিল সেটা কিন্তু তুলে দিয়েছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি, কলকাতা পুলিশের কিন্তু এখনো নতুন নোটিশ আসেনি। এটা আমি ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি আসবো, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ভ্যাকেন্সি 11,749, ঠিক আছে, সেটা নিয়ে তো আসবোই। কিন্তু তার আগে কিন্তু আমি একটু কলকাতা পুলিশের কথা বলে নিই। দেখো, তোমরা কলকাতা পুলিশের যদি দেখো, কলকাতা পুলিশের এই মুহূর্তে কিন্তু এখনও কিন্তু নতুন নোটিশ কিন্তু পাবলিশ হয়নি। কলকাতা পুলিশের কিন্তু এখনও তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো, এখনও কিন্তু দেখতে পাচ্ছ যে ওবিসি এ বি কিন্তু ব্যাপারটা কিন্তু এখনও মানে এটা পুরনো নোটিশটা, ঠিক আছে, পুরনো নোটিশটা নতুন করে কিন্তু আপডেট হয়নি। তো প্রিলির যখন রেজাল্টটা বেরোবে, ঠিক আছে, প্রিলির রেজাল্ট বেরোনোর সময়ও কিন্তু তোমাদের এই ওবিসি এ বি থাকবে না, শুধুমাত্র ওবিসিটা থাকবে, ঠিক আছে। এখানে তোমরা যতগুলো যে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, এইখানের কিছু ভ্যাকেন্সির মধ্যে কিন্তু জেনারেলদের মধ্যে কিছু ভ্যাকেন্সি টেনে নেবে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 500 যে ভ্যাকেন্সি আছে, দেখো, এই যে তোমাদের এই যে ভ্যাকেন্সি, ঠিক আছে, এই যে এই কয়টা ভ্যাকেন্সি আছে, এই কয়টা ভ্যাকেন্সি কিন্তু টোটাল এখানে কিন্তু সংখ্যা বেড়ে যাবে। তার কারণ এখান থেকে যে মানে 10%, মানে 70% এখন আর থাকলো না, যেহেতু ওবিসি হচ্ছে গিয়ে 7% হয়ে গেল। তো এই মুহূর্তে কিন্তু এখানে কিন্তু 10% ভ্যাকেন্সি তোমরা কিন্তু দেখতে পাবে। ওখানে যদি আমরা একটুখানি যদি লক্ষ্য করি, যে তোমরা এখানে দেখো যে মোটামুটি এখানে কতগুলো ভ্যাকেন্সি আছে, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। কলকাতা পুলিশে দেখো কতগুলো ভ্যাকেন্সি এখনও কিন্তু তোমরা জেনারেলে পাবে। দেখো, ইউআর ক্যাটাগরিতে পাবে। এখানে দেখো, সরি, এই দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, ওবিসি এ হচ্ছে গিয়ে তোমাদের 110 প্লাস হচ্ছে গিয়ে 9 প্লাস হচ্ছে গিয়ে এখানে 108 এখানে হচ্ছে 10, মানে পুরুষ মহিলা ধরেই কিন্তু বলছি। এখানে হচ্ছে 72 প্লাস হচ্ছে গিয়ে 7, এখানে হচ্ছে গিয়ে আবার 72 প্লাস হচ্ছে গিয়ে 6, এখানে হচ্ছে গিয়ে 109 প্লাস হচ্ছে গিয়ে মেয়েদের 10টা ভ্যাকেন্সি, এখানে হচ্ছে গিয়ে 72টা, এখানে হচ্ছে গিয়ে 7খানা, এখানে হচ্ছে গিয়ে 36টা, এখানে হচ্ছে 4খানা, এখানে হচ্ছে 36টা, এখানে হচ্ছে 3টে। তো 671টা ভ্যাকেন্সি, ঠিক আছে, 671টা ভ্যাকেন্সির মধ্যে তোমাদের কিন্তু 10%, ঠিক আছে, 10% কিন্তু ভ্যাকেন্সি কিন্তু তোমাদের ওখানে নিয়ে যাবে। এটা কিন্তু তোমরা কিন্তু একদম তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আর তোমাদের মোটামুটি এখানে 10% ভ্যাকেন্সি কিন্তু তোমাদের কিন্তু নিয়ে যাবে। এবং 10% ভ্যাকেন্সি নিলে ধরো 600-600-র মধ্যে যদি ভ্যাকেন্সি নেয় তোমাদের, এক সেকেন্ড, এখানে হচ্ছে গিয়ে দেখো 600 প্লাস যে ভ্যাকেন্সি আছে, 600 10% তোমরা সবাই জানো যে 60খানা, ঠিক আছে, 60খানাও আরও কিছু এক্সট্রা, যেহেতু 600-এর একটু বেশি আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু ভ্যাকেন্সি কিন্তু মোটামুটি ওখানে কিন্তু চলে যাবে, মানে জেনারেলি ইউআরএ চলে যাবে। এখন দেখো, এখানে যে নতুন ভ্যাকেন্সিটা আছে এটা কিন্তু এখনও প্রকাশিত হয়নি। এখানে কিন্তু এই ভ্যাকেন্সি টোটাল থাকবে, এবং এই ভ্যাকেন্সির মধ্যে তোমরা যে ওবিসির যে ওবিসি এবি এখানে আছে, এই কলকাতা পুলিশের যে নোটিশটায়, সেটা কিন্তু 10% ওদিকে চলে যাবে। এবার আমরা আসি কিন্তু এই ভ্যাকেন্সিতে। তোমরা দেখো, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকেন্সি সেটা, এটা কিন্তু নতুন, ঠিক আছে, নতুন যে ভ্যাকেন্সি বের করেছে, নতুন ভ্যাকেন্সি না, মানে নতুন নোটিশ দিয়ে এখানে কিন্তু ওবিসি এ বি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওবিসি এ আবার ওবিসি বি, এই যে ওবিসি এ বি যে থাকছে, এরপর কিন্তু আর ওবিসি এ বি থাকবে না, শুধুমাত্র যে ওবিসি কিন্তু করে দিয়েছে। এর ফলে কি হলো, এর ফলে কিন্তু জেনারেলদের যে কাট অফ থাকবে সেই কাট অফটি কিন্তু তোমাদের কিন্তু কমে যাবে। এবার আসছি কিন্তু আমরা আসল কথা, দেখো রেজাল্ট তোমাদের কবে দেবে। রেজাল্ট দেখো তোমাদের কবে দেবে, তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার সম্ভাবনা, রেজাল্ট দেওয়ার কিন্তু 100%, মানে খুব, যদি বলো খুব সম্ভাবনা কিন্তু এই মাসেই রয়েছে, ঠিক আছে। তোমাদের এই মাসেই রেজাল্ট দিয়ে দেবে আশা করা যায়, এবং এই মাসে রেজাল্ট দিয়েই কিন্তু তোমাদের ট্রেনিংয়ের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু প্রসেস হবে। তার ক্ষেত্রে এবার তার সত্ত্বেও কিন্তু আরেকটি কথা বলে দিচ্ছি, তোমাদের শুধু রেজাল্ট না, তোমরা যদি একটুখানি ভালো করে নজর দাও, তোমরা একটা, দাঁড়াও ওয়েট, আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা খুলে, দাঁড়াও। তোমরা দেখো, তোমাদের কিন্তু একটি এডিট উইন্ডো দিয়েছে, ঠিক আছে। এই এডিট উইন্ডো, এক সেকেন্ড দাঁড়াও,
ওয়েট 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 ওয়েট, এক সেকেন্ড দাঁড়াও। তোমরা দেখো যে তোমাদের কিন্তু মানে যে নোটিশটি দিয়েছে সেখানে দেখছো তোমরা একটা মানে আপলোড করতে দিয়েছে, কাস্ট সার্টিফিকেট আপলোড করতে দিয়েছে, ঠিক আছে। সেই সার্টিফিকেট আপলোড করার কয়েকদিনের মধ্যেই, ঠিক আছে, কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু আশা করি দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া হবে। এবং এক সেকেন্ড একটু ওয়েট করো। এই দেখো তোমাদের যে নোটিশটি এতক্ষণ খুঁজছিলাম আমি, এই দেখো তোমাদের এই যে আপলোড কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, এখানে কিন্তু 14 থেকে 20 তারিখ অবধি কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করার কাজ চলবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই দিনের মধ্যে তো আর তোমার টোটাল আসবে না, তারপরে এগুলো চেক হতে তো মোটামুটি তুমি ধরে রাখো এই মাসের লাস্টের দিকে বা পরের মাসের একদম ফার্স্টের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট আশা করা যায় যে চলে আসবে। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপার কি, যারা ওবিসি আছে তাদের বয়সে কি হবে, ঠিক আছে, কারণ যেই সব ক্যাটাগরি বাদ গেছে, যে 10% যে বাদ গেছে, তাদের দেখো তাদের কিন্তু জেনারেল হিসাবে ধরা হবে। এবার তাদের বয়সও কিন্তু জেনারেল হিসাবেই ধরা হবে যদি তারা বাদ যায়। তার কারণ কেন, কারণ তুমি তো সংরক্ষণের সুবিধাটা পাচ্ছ না। যদি তোমাকে বয়সের ছাড় সরকার হিসাব মতো দেয়, তাহলে তো তোমাকে ছাড় তো নম্বরও দিতে হবে, ঠিক আছে, ছাড় নাম্বারও দিতে হবে বা তুমি থাকবে। তো সেই ক্ষেত্রে সরকার কি করবে এটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয়, কিন্তু যতদূর সম্ভব এটা কিন্তু তোমাদের চেঞ্জ হবে, ঠিক আছে, তোমাদের কিন্তু চেঞ্জ হবে। এবং তোমাদের কিন্তু চেঞ্জ হয়ে যেটা দেখা যাবে যে তোমাদের ওই মানে এটা হবে না, মানে বয়সের যে ছাড়টা থাকবে, ঠিক আছে, সেই ছাড়টা কিন্তু মনে হয় না তোমাদের দেবে। এবার তারপর তো সরকার জানে যে সরকার কি করবে, কিন্তু আর তোমাদের কিন্তু প্রত্যেকজনের, ঠিক আছে, যারা ওই যে SC ST OBC সার্টিফিকেটও আছে তাদেরও কিন্তু সার্টিফিকেট কিন্তু এবার কিন্তু ভেরিফিকেশন হবে। এবং ভেরিফিকেশন শুধু হবে না, ভালো মতোই করাভাবে কিন্তু ভেরিফিকেশন হবে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো, কারণ এবার কিন্তু ভেরিফিকেশনটা করা হবে। তোমরা এমনিও দেখতে পাচ্ছ যে চারিদিকে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে, এবং তোমরা যখন চাকরির আগে ঢুকবে তার আগে কিন্তু তোমাদের সমস্তটাই টোটাল ভেরিফিকেশন করে কিন্তু ঢোকানো হবে। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। তারপর চলো আরও কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। দেখো কলকাতা পুলিশের কিন্তু এখানে চেঞ্জেস করেনি, তো কলকাতা পুলিশের কিন্তু কলকাতা পুলিশের রেজাল্টও কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আশা করি দিয়ে দেবে। এবং রেজাল্ট আসার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের মানে প্রিলিমসের রেজাল্ট আসার পরে কিন্তু তোমাদের মাঠ দিয়ে দেবে, ঠিক আছে, মাঠ দিয়ে দেবে। আমি বারবার বলছি তোমরা যারা ফিজিক্যালের জন্য এখনো প্রস্তুত হওনি অবশ্যই মাঠে যাও। বুঝতে পারছি মাঠে বৃষ্টি হচ্ছে, এবং SSC GDরও অনেকের রেজাল্ট বেরোনোর কথা। SSC GD বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো বা কেপি বলো, কেপির কিন্তু মাঠ আর SSC GDর কিন্তু মাঠ আছে। সেই ক্ষেত্রে মাঠে যাও তোমরা, ঠিক আছে, যারা এখনও মাঠে যাচ্ছ না মাঠে যাও এবং মাঠে গিয়ে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু আমি শুয়ের কালেকশন দিয়ে দেবো নিচের ডেসক্রিপশনে। যারা যারা তোমরা স্পোর্টস শু নেবে, স্পোর্টস শু পরে দৌড়াতে পারবে, তো তারা কিন্তু নিতে পারবে। তাছাড়া কিন্তু ওই লিঙ্কের থেকে ঢুকলে তোমার কী হবে, অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং ভালো ভালো শুয়ের লিঙ্কে আমি দিয়ে দেবো, তার কারণে সব শু পরে তো আর দৌড়ানো যায় না, ঠিক আছে। তো স্পোর্টস শুই দিয়ে দেবো তোমাদের জন্য, তো অবশ্যই কিন্তু সেগুলো একটু দেখে নেবে। আর একটা কথা বলছি, তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সির মানে তোমাদের এই ওবিসি সংরক্ষণের ফলে ইউআর ক্যাটাগরির কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু তাদের কাট অফও কিন্তু এবার একটু কম যাবে। এবং কাট অফ কত যাবে দেখো, কাট অফ নিয়ে কিন্তু আমি একটা তোমাদের স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো, কিন্তু বানানোর আগে তোমাদের বলছি তোমরা যারা যারা 50-এর উপর আছো, মানে ইউআর যারা 50-এর উপর আছো, 50-এর উপর বলতে ধরো 52-53 আছে, তারপরে তো ইন্টারভিউ একটা ব্যাপার আছে, ঠিক আছে, ওই 52-53 মোটামুটি যারা আছো তারা কিন্তু মোটামুটি এটা প্রস্তুত নাও, ঠিক আছে। আশা করি তোমাদের কিন্তু ভালোই হবে, কারণ ইন্টারভিউ তো কত নাম্বার দেয় সেটাই একটা ব্যাপার। এবার কথা হচ্ছে গিয়ে তোমরা লিখিত পরীক্ষায় মোটামুটি 50 যাদের আছে, ঠিক আছে, তারা কিন্তু ইউআর ক্যাটাগরি, যারা তার নিচে যারা আছে মোটামুটি তাদের কিছু বলবো না, তাদের আমার একটা ডিপলি অ্যানালাইসিস করে বলতে হবে। কিন্তু ইউআর ক্যাটাগরির কিন্তু এবার কিন্তু নাম্বার অনেকটাই কম যাবে এই 10% ওখানে ঢুকে যাওয়ার ফলে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর অবশ্যই স্পোর্টস শু কিন্তু অবশ্যই কিনে নাও একটা ভালো দেখে, ঠিক আছে। ধন্যবাদ।